হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ প্রথম দিন ভালোই ছিলাম। ভেবেছিলাম যে এইবারে ঈদটা সম্ভবত খুব আনন্দ করে কাটাবো, যেহেতু ফুয়াদ এখন একটু বড় হচ্ছে, ও বুঝবে যে কোরবানি দেওয়ার মানেটা কি। তো কী হয়েছে সেটা আসলে পরে আসি। তো আগে চলুন দেখে আসি গরু কেনাটা। তো এইখানে দেখুন বাসার নিচে নামার সময় দেখি দুইটা বিড়াল ছানা কত মজা করছে, আর এইখানে ওর মা পাহারা দিচ্ছে। আর ফুয়াদের বাবা চাঁদ রাতের আগের দিনই গরু কিনে ফেলেছিল, আর ওই দিন গরু কিনে ফেলাতে খুবই ভালো হয়েছিল। আর গরু কেনার পর থেকেই ফুয়াদের বাবা প্রচুর জ্বরে ভুগছিল, আর এদিকে আশেপাশে আরও কয়েকজন লোকেই গরু কিনেছিল। যেহেতু এটা একটা অ্যাপার্টমেন্ট, তো সবার গরুই এই মাঠে রাখা হয়েছে। তো এখানে অনেক মানুষ এখানে বসে আছে, আর এখানে দেখুন আরও জায়গা আছে। তো এখানে অনেক বড় করে বাঁশ দিয়ে একদম জায়গা করে দিয়েছে, যাতে গরু রাখতে কারো কোনো সমস্যা না হয়। তো যে যেখানে জায়গা পাচ্ছে ওইখানেই ওইরকমভাবেই গরু রেখে দিয়েছিল। তো এই আমার পরদিন সকালের নাস্তা। তো আমি সকালে তেমন ভারী কিছু খাবার খেতে পছন্দ করি না, তবে মাঝে মধ্যে খেয়ে ফেলি। তো এই ফুয়াদ দেখুন আমার 7 আপ নিয়ে কেমন টানাটানি করছিল। যেহেতু আমারও জ্বর আসছিল, তো তেমন কিছু খেতে ভালো লাগছিল না। আর এই যে দেখুন ফুয়াদের বাবা নিচে গিয়েছিল গরু দেখার জন্য, আর সেখানে গিয়ে দেখে বাচ্চারা গরুটাকে অন্য আরেক জায়গায় নিয়ে গিয়েছে। তো ওইখানে নিয়ে ওরা খেলাধুলা করছিল, গরুকে আদর করছিল, খাওয়াচ্ছিল। যে কী পরিমাণে সাহস একটু চিন্তা করেন। এই গরুটা যদি ওদেরকে গুঁতো দিত তাহলে কেমন হতো, বা ওদের কাছ থেকে যদি এই গরুটা ছুটে যেত। তাও দেখেন ওরা কিভাবে হাসছে। আমি যখন ভিডিও করছিলাম তখন ওরা আরও বেশি খুশি হচ্ছিল। তো ওরা আসলে রেস করা শুরু করছিল যে কে গরুকে বেশিক্ষণ ধরে রাখতে পারে, আদর করতে পারে। আর এই পিচ্চিটা দেখেন কি করছে, এই ছোট্ট বাবুটাকে পুরো গরুর উপরেই ফেলে দিচ্ছে। আমি বারবার বলছি যে ফেলো না, বাচ্চাটা ভয় পায়, তাও ওরা ফেলে দিচ্ছে। তো ফুয়াদের বাবা পুরা জ্বরে একদম কাতর হয়ে গিয়েছে, যেহেতু সে হাটে ঘোরাঘুরি করেছে আর গরু নিয়ে প্রচুর ঝামেলা পোহাতে হয়েছিল, তাই তার শরীরটা একটু বেশি খারাপ হয়ে গিয়েছিল। আর ফুয়াদ দেখুন এই জায়গায় কত আদর করছে তার বাবাকে। আমি মাথায় পানি ঢেলে দিচ্ছিলাম, আর ফুয়াদ বারবার করে তার বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর এই সুযোগে সে একটু পানিও নেড়ে নিচ্ছিল। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো পরের দিন সকাল ছিল ঈদের দিন। তো আমি এখানে সেমাই রান্নার জন্য দুধ বসিয়ে দিয়েছিলাম, আর ফুয়াদের দাদুমণি সকালবেলায় সব রান্না করে রেখে দিয়েছিল। আর এই যে এইদিকে দেখুন ফুয়াদের একদম জ্বর চলে এসেছে। যেই বাচ্চা এরকম সময় ঘুমিয়ে থাকে না, আর আজকে সেই কেমন করে এখানে ঘুমিয়েছিল। তো ফুয়াদকে ঘুম পাড়ানোর পরে আমি একটা ডাব খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমিও অসুস্থ ছিলাম, তাই ভাবলাম যে এটা একটু খেয়ে নিই, একটু ভালো লাগবে। যেহেতু একটু পরে আবার গরু কোরবানি দেওয়া হবে, তো সেইখানেও অনেকটা কাজ থাকবে। তো এর মধ্যে ফুয়াদ একটু ভালোও হয়েছিল, আর আমি রান্নাঘরে গিয়েছিলাম, আর সেই সময় ও টিভি দেখছিল। আর আমি এসে দেখি দেখুন ও এইভাবে ঘুমিয়ে আছে। তো ওকে ঘুম পাড়ানোর পরে ভাবলাম যে ওর জ্বরটা একটু মেপে দেখি, বাট দেখুন আমি ওর জ্বরটা মাপতেই পারছিলাম না। জাস্ট একটুখানি ওর গায়ে ধরেছি, তাতে 102 জ্বর উঠে গিয়েছিল। আর সে একদম মাপতেই দিবে না, কোলবালিশ ধরে ঘুমিয়ে আছে, ইচ্ছে করে শুয়ে আছে। আসলে ও থার্মোমিটার দিতে দেবে না, খুব ভয় পায়। তারপরও অনেক কষ্ট নিয়ে নিচে চলে আসলাম একটু দেখার জন্য যে গরুটা ঠিক কতটুকু কাটাকুটি হলো বা কী করছে তারা। তো এখানে এসে দেখি কসাই মামারা খুব সুন্দর করে গরু অর্ধেকটা কাটাও হয়ে গিয়েছিল। আর ওই দিন আমাদের গরুটা কাটতে অনেক সময় লেগে গিয়েছিল, কেন জানি না, তারা খুব আস্তে আস্তে কাজ করছিল। তো এরপরে আসলে সব মাংস ঘর ভর্তি হয়ে গিয়েছিল। দেখুন পুরো ফ্লোরটা ভর্তি হচ্ছে মাংস। এই বস্তাগুলির মধ্যেও মাংস ছিল। ওখানে একটা বালতি দেখতে পাচ্ছেন, ওই বালতিটাও ভর্তিও মাংস। তো সব মাংস নিয়ে আসার পর শুরু হয়ে যায় এই মাংসগুলিকে মাপার কাজ। আর এক একজনকে দিতে হবে, সেটাও মাপতে হবে। এখানে যেহেতু 3টা ভাগ হবে, তো ওইরকমভাবে সব কিছু আমরা একদম মাপা স্টার্ট করে দিয়েছিলাম। আর অনেকগুলি পলিও কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু আত্মীয় স্বজনের বাড়িতে দিতে হবে, পাড়া প্রতিবেশীদেরকেও দিতে হবে, এরপর যেসব মুসাফিররা আসে তাদেরকেও দিতে হবে। তো তার জন্য আমরা একদম বেশি করে পলি নিয়ে এসেছিলাম। তো এই কাজগুলি সারতে সারতে রাত হয়ে গিয়েছে। আর এই যে এটাই আমার রাত্রের খাবার। রাত্রের দিকে আমি এতটা পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিলাম, তো আমার ভাত খাবার কোনো ইচ্ছা ছিল না। আর ওই দিন আমি গরুর মাংস তো ভুলেও ছুঁয়েই দেখিনি, জাস্ট একটা পাউরুটি নিয়েছিলাম আর একটা আম খেয়েছিলাম, এইটুকুই ছিল আমার খাবার। তো পরের দিন সকালবেলা আসলে রুটি বানানোর
বানানো হয়েছিল, তো গরুর মাংসের ঝোল দিয়ে রুটি দিয়ে খাচ্ছিলাম। তো তখনও আমার জ্বরটা একদম ভালোভাবে কমছিল না। তো এরপরে যখন আমি ওষুধ খেয়েছি তখন একটু ভালো হয়েছিল। তো আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে গেলেও আমার বাচ্চাটা তখনও প্রচুর পরিমাণে অসুস্থ ছিল। তো ওকে যতটুকু সেবা করার দরকার ছিল বা ঘরোয়া যতটুকু ট্রিটমেন্ট দেওয়া দরকার ছিল ততটুকু অবশ্যই দিয়েছি। তো এরপরে হচ্ছে দুপুরে রান্নাটাও সেরে নিয়েছিলাম। তো গরুর মাংস তো রান্না করাই ছিল, জাস্ট আমি বাসমতি চাল দিয়ে পোলাওটা রান্না করেছিলাম। আর এই যে দেখুন আমার বাচ্চাটা এখনও অসুস্থ। তো আমি ভাবছিলাম যে ওকে নিয়ে কী করা যায়, আর এরকম একটা অবস্থা যে এইরকম সময় কোনো ডাক্তারও পাওয়া যাচ্ছিল না। তা আমি মোটামুটি 5-6টা হসপিটালে ফোন দিয়েছিলাম, বাট কোথাও কোনো ডাক্তার নেই, বিশেষ করে কোনো শিশু বিশেষজ্ঞ একদমই ছিল না। আমি জানি সাধারণত সব হসপিটালে কম বেশি ইমার্জেন্সিতে হয়তো বা কাউকে পাওয়া যায়, কিন্তু এখানে কোনো ডাক্তারই আমি পাচ্ছিলাম না। তো কী করব, বাধ্য হয়ে ফার্মেসি থেকে আমি অনেকগুলি ওষুধ প্লাস অ্যান্টিবায়োটিকও আমি ওকে এনে খাওয়াচ্ছিলাম, তাতেও কিছু হচ্ছে না। তো অবশেষে ফুয়াদ একটু ভালো হয়েছিল পরের দিন। তো এরপর আর কি ফুয়াদের জ্বর কোনো রকমভাবেই কমছিল না, আর এদিকে ডাক্তারও আমি পাচ্ছিলাম না। তো হাতের কাছে যেটা পেয়েছি ওইটাই দেখিয়েছি। তো আমি সবসময় পপুলারই ডাক্তার দেখাই, তো ওইখানে আসলে যে ডাক্তারটা আমি দেখাই ওই ডাক্তার পাইনি, অন্য আরেকটা ডাক্তার পেয়েছিলাম। আর এদিকে দেখুন রাস্তা এতটা ফাঁকা ছিল, আমার আসতে তেমন একটা সময়ও লাগেনি। তো এখানে এসে ফার্স্টে আমি সিরিয়াল দিয়ে রেখেছিলাম, বাসা থেকে আমি সিরিয়াল দিয়ে দেন এসেছি। আর এখানে এসে ফুয়াদ এত দৌড়াদৌড়ি করছিল যেন মনে হচ্ছিল না যে ওর গায়ে কোনো রকম জ্বর আছে। দেখে মনে হচ্ছে ও একদম ফিট আছে, বাট ওর গায়ে তখন পর্যন্ত 103 ডিগ্রি জ্বর ছিল। এই যে দেখুন সে পুরো হসপিটালটাকে সে দৌড়েছে। তো ওর এত এনার্জি দেখে কেউ বিশ্বাসই করছিল না যে ওর এত জ্বর। সবাই বলছিল কই ও তো একদম ফিট ছিল, কিন্তু ওর গায়ে প্রচুর জ্বর ছিল। তো এরপর আসলে ওকে ডাক্তার দেখায়, আর ডাক্তার সেম ওষুধগুলি দেয় যে ওষুধগুলি আমি ওকে খাওয়াচ্ছিলাম, জাস্ট একটু ডোজ বাড়িয়ে দিয়েছিল এই, তাছাড়া কিছুই না। তো এই যে দেখুন ফুয়াদের দৌড়াদৌড়ি, কী পরিমাণে ও দৌড়াদৌড়ি করছিল এইখানে। তো এরপর ডাক্তার দেখিয়ে আমরা বাসায় চলে আসি। তো এইবারে ঈদটা আসলে এইভাবে করে কাটবে এটা আমি কখনো চিন্তাও করিনি। ভেবেছিলাম যে ফুয়াদ বড় হচ্ছে তো অনেক ভালোভাবে আমরা ইনশাল্লাহ এবার ঈদটা কাটাতে পারবো, কারণ এর আগের বারও সেম এরকম অবস্থায় হয়েছিল। তো ঈদের আগের দিন থেকে হচ্ছে ফুয়াদের যেমন পরিমাণে জ্বর ছিল ঠিক তেমন পরিমাণে জ্বর ছিল আমার। তো যাই হোক, এত কিছুর পরে আমার বাচ্চাটা যে এখন সুস্থ হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ। তো এবারের ভিডিওটা হচ্ছে আমি একদমই মনের মতো করতে পারিনি। এর আগের ভিডিওগুলি হয়তো আপনারা দেখেছেন ঈদে আমি কতটা আনন্দ করেছি, আর ফুয়াদ অসুস্থ হওয়ার কারণে এবার আমি বাড়িতেও যেতে পারিনি, প্লাস আমার মনটা এমনিতেই খারাপ ছিল অসুস্থতার কারণে। এখন আমার মনটা আরও বেশি খারাপ হয়ে আছে। তো কিছুই করার নেই, সুস্থ হলে আমি এরপরেও তো আজকে ভিডিওটা ছিল হচ্ছে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি সাবস্ক্রাইব না করেন সেক্ষেত্রে আমার ভিডিও করার আগ্রহটা একদমই কমে যাবে। তো আমি আশা রাখবো আপনারা বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সো আল্লাহ হাফেজ।